তার জন্য আমি এখানে কিছুটা পেঁয়াজ এইভাবে কুচিয়ে নিয়েছি আর কিছুটা দেখো কাঁচা লঙ্কাও কুচিয়ে করে নিয়েছি। তোমরা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে কিংবা কমিয়ে নেবে। আর এখানে যেটা নেব, আমি বলেছি যে এটা একটা হেলদি টিফিন তৈরি করব, তো এখানে আমি নিয়ে নিচ্ছি। তো ডিমগুলোকে আমি এখানে ফাটিয়ে নিচ্ছি। আর তোমরা যদি ডিমটা না পছন্দ করো তাহলে এখানে আলু দিয়ে এই টিফিনটা করতে পারো। তো আমি প্রয়োজন মতো ডিম নিয়ে নিচ্ছি আমার বাড়ির সদস্য সংখ্যা অনুযায়ী। তোমরা চাইলে ডিমের পরিমাণটা বাড়িয়ে কিংবা কমিয়ে নেবে। আমি একটু পরিমাণ এখানে লবণ দিচ্ছি, তোমরা চাইলে স্কিপ করতে পারো, পরেও দিতে পারো। তো আর এখানে একটু পরিমাণ হলুদও দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে আমি এটাকে মিক্সড করে নেব। তো এটা আমার খুব ভালোভাবে মিক্সড হয়ে গেছে। এখন আমি গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। তো এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে। আর জিরেটাকে খুব ভালোভাবে হালকা আঁচে ভেজে নিলে তাহলে জিরের একটা সুন্দর সুগন্ধ উঠে আসবে। তো জিরেটা খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি। এখানে এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজগুলো, আর সঙ্গে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা, আর একটু পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, আর সামান্য একটু ধনে গুঁড়ো। তো এখানে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, চাইলে স্কিপ করতে পারো যদি ছোট বাচ্চারা খায়। আমি অল্পই দিলাম, আমার বাড়িতেও ছোট বাচ্চারা খাবে। এখন এটাকে খুব ভালোভাবে একটু তেলের মধ্যে ভেজে নেব। তো বন্ধুরা, তোমরা এখানে চাইলে বিভিন্ন রকম সবজি অ্যাড করতে পারো, যেমন গাজর, ক্যাপসিকাম। এই সবজিগুলো বাচ্চারা সহজে খেতে চায় না, কিন্তু ভীষণ পরিমাণে প্রোটিন আছে। এটা এখানে দিয়ে বাচ্চাদেরকে সহজভাবে খাইয়ে দিতে পারবে, কোনো রকম ঝামেলা থাকবে না। তো আমি যেহেতু বলেছি ঝটপট বাড়িতে থাকা উপকরণ, কারণ ক্যাপসিকাম আর গাজর তো সবসময় হাতের কাছে থাকবে না, এই কারণে আমি বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটা তোমাদের করে দেখাবো। তো এখন আমি যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম এখানে, তো সেটাকে এখন এখানে দিয়ে দেব। দিয়ে এখানে হালকা আঁচ করে এইভাবে অনবরত কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। তো বন্ধুরা দেখো, এইভাবে অনবরত নাড়াচাড়া করে যেমন আমরা ডিমের ভুজিয়া তৈরি করি সেইভাবে কিন্তু এইটা তৈরি করে নিতে হবে। আর এটা কিন্তু একটু নরম নরম থাকবে, একেবারে কিন্তু শক্ত করে বা কড়া করে ভেজে ফেলা চলবে না। শেষমেশ আমি এখানে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা, দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমার এই পুরটা তৈরি করা হয়ে গেছে, আমি আর জাল দেব না, গ্যাসটা বন্ধ করে এটাকে এখন নামিয়ে নেব। এখন আমি এইভাবে পুরটাকে নামিয়ে নিচ্ছি, আর এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। এখানে আমি কিছুটা আটা নিয়ে নিচ্ছি, নিয়ে চালিয়ে নেব। তো বন্ধুরা, আমি এখানে আটা নিচ্ছি, তোমরা চাইলে কিন্তু ময়দা দিয়েও এটা করতে পারো। তো এই টিফিনটা একেবারে তেল ছাড়াই অল্প তেলের মধ্যেই কিন্তু স্বাস্থ্যকর একটা টিফিন বানাতে পারবে ঝটপট। তো আটাটা একটু চেলে নিচ্ছি, তাহলে এখানে যদি কোনো রকম, এখন তো বর্ষা পড়ে গেছে, কোনো রকম যদি পোকা থাকে বা কোনো খারাপ নোংরা থাকে সেটা থেকে যাবে উপরে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কতগুলো মানে আটার মধ্যে একটা খোসা থাকে, সেইটাকে বের করে ফেলে দিচ্ছি। তো আমি এখানে এরকম বাটি মেপে একটু নিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু টিফিনটা যতটা পরিমাণ তৈরি করবে তোমাদের পরিমাণ অনুযায়ী তোমরা নিয়ে নেবে। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর কোনো কিছুই দেব না। এখন আমি অল্প অল্প জল দিয়ে দেব, আর বেশ কিছুটা জল দিয়ে দিলাম। একটা পাতলা স্মুথ বাটার তৈরি করব, তার জন্য অল্প অল্প এইভাবে জল দিয়ে দিচ্ছি। একসঙ্গে অনেকটা ঢেলে দিলে পরিমাণটা আমরা বুঝতে পারবো না।
এখন কিন্তু আমি এইরকম একটা গ্যাস চালিয়ে ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি। তোমাদের কাছে যদি লোহার কড়াই থাকে তাহলে ভালো হবে, না হলে অ্যালুমিনিয়ামের কড়াইতে করতে পারো। তো এইরকম কড়াইতে এখন আমি একটু তেল দিয়ে দেব। তো অল্প একটু তেল আমি ব্রাশ করে দিচ্ছি, এখানে বেশি পরিমাণ তেল দেওয়া যাবে না। তো এখন আমি এখানে 1 হাতা বাটার দিয়ে দিচ্ছি, 1 হাতা আরও একটু আমি দিয়ে দিচ্ছি। আর এখানে যদি তোমাদের মানে কড়াইটা বেশি পরিমাণ তেতে যায় তাহলে একটু নামিয়ে ঠান্ডা করে নেবে। তো এইভাবে একটা পিঠ উল্টে নিলাম। এখন আমি ডিমের পুরটা দিয়ে দিচ্ছি। আর রুটিটা কিন্তু পুরোপুরি একেবারে করে তারপর উল্টে দেওয়া যাবে না, একটু হয়ে গেলেই উল্টে ফেলতে হবে, কারণ আমাদের মুখটাকে এইভাবে সিল করতে হবে। দেখো এইভাবে একটু চামচ দিয়ে জেকে নেবে, তাহলে কিন্তু মুখটা সিল হয়ে যাবে। সিল হয়ে গেলে এখান থেকে আর পুরটা বেরিয়ে আসবে না। এখন আমি উপর দিক দিয়ে একটু তেল ব্রাশ করে দিচ্ছি। তো এক পিঠ উল্টে নিয়েছি, আবারও এইভাবে কিন্তু তেল ব্রাশ করে দিতে হবে। এক পিঠ উল্টে নেবে, আবারও এক পিঠ উল্টে এইভাবে তেল ব্রাশ করে এটাকে খুব ভালো করে পুরটা দেওয়ার পর এইভাবে যখন উল্টে পাল্টে লাল লাল করে একটু ভেজে নেবে। দেখো এই দিকটা আমার লাল হয়ে গেছে, অপর পিঠটা হয়ে গেলেই আমি এখান থেকে নামিয়ে নেব। আর অলরেডি কিন্তু আমি দুটো ভেজে নিয়েছি, এখন আমি এটাও হয়ে গেছে আমার, নামিয়ে নেব। তো বন্ধুরা, আমরা যখন রুটিটা ভাজবো তখন কড়াইটা কিন্তু অনেকটাই গরম হয়ে যাবে, তখন কড়াইটাকে একটু হালকা ঠান্ডা করে গ্যাসটাকে একেবারে কমিয়ে দেবে। তো ঠান্ডা করে তারপর কিন্তু দ্বিতীয়বার যে রুটিটা আমরা তৈরি করব সেটা তুলে নেবে, না হলে কিন্তু একেবারে যখন রুটিটা হয়ে যাবে তখন আমাদের খেতে ভালো লাগবে না রুটিটা, আর রুটির ভেতরে যে এত সুন্দরভাবে পুরটা থাকছে না তখন আর থাকবে না। তো এখন দেখো আবারও একটা আমি তৈরি করে নিলাম। তো এই অবস্থায় উল্টে দেব। এখন আমি পুরটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, প্রথম কিন্তু একটা অসুবিধে হলেও হতে পারে, সেটা নিয়ে কোনো টেনশন করার প্রয়োজন নেই, কারণ কড়াইতে আমরা যখন পিঠে কিংবা যে কোনো জিনিস এই ধরনের রুটি তৈরি করতে যাই তো প্রথমটা একটু অসুবিধে হয়ে যায়, তারপর কিন্তু আর কোনো রকম কোনো অসুবিধে আমাদের হয় না। তো এইভাবে ফোল্ড করে নেবে। আর এটাকে নরম অবস্থায় না করলে তো এর মধ্যে বললাম যে পুরটা ঠিকভাবে থাকবে না, আর এই মুখটাও ভালোভাবে জুড়বে না। তো এইভাবে দেখো সবগুলো তুলে নিচ্ছি, আর এইভাবে সবগুলো ভেজে নিয়ে তোমাদের সামনে ফিরে আসবো। তো বন্ধুরা, আমি কিন্তু সবকিছু ভেজে নিয়েছি সবগুলো, আর এই যে দেখো কত সুন্দরভাবে চট জলদি, যখন না হাতের কাছে একেবারেই সময় থাকবে না, এই টিফিনগুলো তোমরা তৈরি করে নিতে পারবে। তো চলো বন্ধুরা, আজকের আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে সুন্দর একটা কমেন্টের অপেক্ষায় রইবো। এখনকার মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।